एक्सियल लीगल एकेडमीर यूट्यूब चैनेले आज আমরা ভারতীয় ন্যায় সংহিতা সে ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 41 থেকে সেকশন 44 পর্যন্ত যে চ্যাপ্টারটা আছে যে প্রভিশনস গুলো আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্সেস সেগুলো আমরা ডিসকাস করব তার করেসপন্ডিং যে সেকশনস আছে আইপিসি সেকশন 103 থেকে 106 পর্যন্ত সেটা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব এর আগের ক্লাসগুলোতে আমরা প্রাইভেট ডিফেন্স রিলেটেড আরো কিছু ভিডিও বানিয়েছি আর এটা আমাদের চতুর্থ ভিডিও যেখানে কিনা আমরা সেকশন 41 থেকে নিয়ে আমরা সেকশন 44 পর্যন্ত আমরা ডিসকাস করব when right of private defense of property extend to causing death তাহলে প্রাইভেট ডিফেন্স একটা ব্যক্তি যে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে পারে কারোর প্রপার্টির এগেইনস্টে যদি কোনো অফেন্স হয়ে থাকে সেক্ষেত্রে সে তার প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করবে সে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে গিয়ে সেটা কখন এক্সটেন্ড হতে পারে যে অপরাধী তার মৃত্যু ঘটাতে সে পারে সেটার কথাই কিন্তু আমরা দেখব যে রং ডুয়ার যে রয়েছে যে কিনা রং করছে কোনো প্রপার্টির এগেইনস্টে তার মৃত্যু পর্যন্ত কখন ঘটাতে পারে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করতে গিয়ে তাহলে when the right of private defense of property extends to causing death তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেটা এক্সটেন্ড হয়ে কখন কিনা রং ডুয়ারের মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে সেকশন 41 এর মধ্যে সেগুলো ডিটেইলসে বলে দেওয়া রয়েছে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে সেকশন 41 এর মধ্যে কি দেওয়া আছে সেকশন 41 এর মধ্যে দেওয়া আছে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য প্রপার্টি এক্সটেন্ডস টু ভলান্টারি কজিং অফ ডেথ অর অফ এনি আদার হার্ম টু দ্য রং ডুয়ার But এখানে একটা এক্সেপশন দিয়েছে যে আন্ডার দ্য রেস্ট্রিকশনস স্পেসিফাইড ইন সেকশন 37 সেকশন 37 অফ দ্য বিএনএস বা সেকশন 99 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড যেখানে বলা আছে যে কখন একজন ব্যক্তি প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে না সেই যে রেস্ট্রিকশনসটা আছে সেই রেস্ট্রিকশনসটাকে বাদ দিয়ে মানে যদি সে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ না করতে পারে তাহলে কোনো প্রশ্নই থাকে না সেই সমস্ত সার্কামস্ট্যান্সেসগুলো যদি এক্সিস্ট করা থাকে বলছে আদারওয়াইজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি সেটা এক্সটেন্ড হতে পারে টু দ্য ভলান্টারি অফ কজিং ডেথ অর অফ আদার হার্ম টু দ্য রং ডুয়ার দ্য রং ডুয়ারের এগেনস্টে যখন কোনো প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করবে সে রাইটটা এক্সটেন্ড করে বলছে কজিং ভলান্টারি ডেথ মানে ভলান্টারি কজিং ডেথ কার না টু দ্য রং ডুয়ার সেটা পর্যন্ত সে করতে পারে যদি কারোর প্রপার্টির এগেনস্টে যদি কেউ কোনো রং করতে আসে যদি কোনো অফেন্স করতে আছে বলছে ইফ দ্য অফেন্স বলছে যদি সেই অফেন্সটা দ্য কমিটিং অফ হুইচ অর দ্য অ্যাটেম্পটিং টু কমিট হুইচ যে অফেন্সটা কমিট করছে বা যে অফেন্সটা কমিট করার চেষ্টা করছে অকেশনস দ্য এক্সারসাইজ অফ রাইট যেটা তাকে বাধ্য করেছিল সে রাইটটাকে এক্সারসাইজ করার জন্য প্রাইভেট রাইটটাকে এক্সারসাইজ করার জন্য প্রাইভেট ডিফেন্সের যে রাইটটাকে এক্সারসাইজ করার জন্য বলছে ইফ দ্য অফেন্স বি অ্যান অফেন্স যদি অফেন্সটা এমন একটা অপরাধ হয়ে থাকে অফ এনি অফ দ্য ডেসক্রিপশনস হেয়ার ইন আফটার এনুমেরেটেড মানে এর নিচে যে এনুমেরেট করা আছে অফেন্সগুলো বলছে এই অপরাধগুলোর মধ্যে যদি কোনো একটা অপরাধ যদি হয়ে থাকে সেক্ষেত্রে বলছে কি রং ডুয়ারের এগেনস্টে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে গিয়ে যদি রং ডুয়ারের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে ফেলে ভলান্টারি যদি কজিং ডেথও যদি করিয়ে থাকে বা অন্য কোনো হার্মও যদি করে থাকে বলছে সেক্ষেত্রে কিন্তু সে কোনো অপরাধ করবে না তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি কখন এক্সটেন্ড করতে পারে ভলান্টারি কজিং ডেথ অফ দ্য রং ডুয়ার সেটা বলে দেওয়া আছে যে অফেন্সগুলোর কথা ক্লজ এ বি সি এবং ডি তে উল্লেখ করে দেওয়া আছে আমরা সেই অফেন্সগুলো সেকশন 41 এর মধ্যে বলছে সেই অফেন্সগুলো বলছে যদি কারোর প্রপার্টির এগেনস্টে কোনো রং ডুয়ার কমিট করতে আসে সেক্ষেত্রে বলছে কি না সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে গিয়ে সেটা ভলান্টারি কজিং ডেথ অফ দ্য রং ডুয়ারে সে করতে পারে প্রথম বলছে কোন অপরাধ কারোর প্রপার্টির এগেনস্টে বলছে যদি রবারি যদি করতে হয় রবারি আমরা দেখেছি ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 390 এর মধ্যে রবারির কথা উল্লেখ করে দেওয়া আছে তাহলে ইন্ডিয়ান পেনাল কোড যেটা আছে সেকশন 390 এর মধ্যে আর যে বিএনএস রয়েছে বিএনএস এর সেকশন 309 এর মধ্যে এই রবারির ব্যাপারে দেওয়া রয়েছে এবং এই রবারির উপরে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে তাহলে রবারি যদি কারোর প্রপার্টির এগেইনস্টে কেউ যদি করতে আসে সেক্ষেত্রে সেই ব্যক্তি নিজের প্রপার্টিটাকে রক্ষা করার জন্য সে কি করতে পারে রং ডুয়ারের এগেইনস্টে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে এবং সেক্ষেত্রে যে রং ডুয়ার রয়েছে সে রং ডুয়ারের কি করতে পারে না মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে নেক্সট আমরা যেটা দেখার চেষ্টা করব হাউস ব্রেকিং আফটার সানসেট অ্যান্ড বিফোর সানরাইজ তাহলে এই আফটার সানসেট এবং বিফোর সানরাইজ এই টার্মটা বিএনএস এর মধ্যে অ্যাড করা রয়েছে তাহলে হাউস ব্রেকিং যদি করা হয় আফটার সানসেট অ্যান্ড বিফোর যদি
বিফোর যদি সানরাইজ, এই যে সেকশনসটা সেকশন 331 এবং সেকশন 332 যে বিএনএস, সেখানে কিন্তু আমরা হাউস ব্রেকিং যেটা আছে বা হাউস ব্রেকিং আফটার সানসেট বিফোর সানরাইজ সেটা আমরা পেয়ে যাব। আর যদি আমরা আইপিসি দেখি সেকশন 445 এবং 446, আইপিসি যেটা আছে সে আইপিসি সেকশন 445 আর সেকশন 446 সেখানে হাউস ব্রেকিং এর ব্যাপারে আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যদি কারোর প্রপার্টির এগেনস্টে যদি কেউ হাউস ব্রেকিং করতে থাকে আফটার সানসেট সূর্য অস্ত যাওয়ার পরে অ্যান্ড বিফোর সানরাইজ সূর্য ওঠার আগে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত যে ডিউরেশন সন্ধ্যা থেকে সেই ভোরবেলা পর্যন্ত, সেই সময়ের মধ্যে যদি কেউ হাউস ব্রেকিং করে থাকে সেখানে নিজের প্রপার্টিকে বাঁচানোর জন্য রং ডুয়ারের এগেনস্টে যদি কেউ প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে গিয়ে সে রাইটটা এক্সটেন্ড হয়ে যদি ভলান্টারি কজিং ডেথ টু দ্য রং ডুয়ার হয়ে থাকে সেক্ষেত্রে বলছে কোনো অপরাধী সে করলো না। নেক্সট হচ্ছে মিসচিফ, যেটা সেকশন 425 আইপিসির মধ্যে আমরা দেখেছিলাম যে মিসচিফ বলতে কি বুঝি। আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে সেখানে সেকশন 324 বিএনএস এর মধ্যে মিসচিফের ব্যাপারে বলে দেওয়া আছে। যদি কারোর কোনো প্রপার্টির এগেনস্টে যদি মিসচিফ করতে চাই বাই ফায়ার, আগুন লাগিয়ে দেওয়ার মাধ্যমে, অর এনি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সের মাধ্যমে, বলছে কমিটেড অন এনি বিল্ডিং, যদি কোনো মিসচিফ বাই ফায়ার, তাহলে আগুন জ্বালানোর মাধ্যমে যদি কোনো বিল্ডিংয়ে, যদি কোনো টেন্টে বা যদি কোনো ভেসেলে যদি আগুন জ্বালানোর মাধ্যমে যদি মিসচিফ কেউ করে থাকে, হুইচ বিল্ডিং, যে বিল্ডিংটা, টেন্ট এবং ভেসেলটা ইউজড ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ হিউম্যান ডুইলিং, মানুষের বাসস্থানের জন্য, অর অ্যাজ এ প্লেস ফর কাস্টোডি অফ প্রপার্টি মজুদ করার জন্য বা কাস্টোডির জন্য যেখানে ইউজ করা হয়ে থাকে, যদি সেই ভেসেলস, যদি সেই টেন্ট এবং বিল্ডিংটা, সেক্ষেত্রে বলছে কি সেই ব্যক্তিটা প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে গিয়ে রং ডুয়ারের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে আমরা কি দেখতে পেলাম ক্লজ সিতে এসে, যে যদি কোনো একজন রং ডুয়ার কারোর কোনো বিল্ডিং, কোনো টেন্ট বা ভেসেল সেখানে যদি বাই ফায়ার যদি মিসচিফ করতে থাকে, বাই এনি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সের মাধ্যমে যদি সেখানে কোনো মিসচিফ করতে থাকে, যে টেন্ট, বিল্ডিং বা ভেসেলসটা একটা হিউম্যান ডুইলিং হিসেবে ব্যবহৃত হচ্ছে বা কোনো প্রপার্টি কাস্টোডি রাখার জন্য সেটা ব্যবহার করা হচ্ছে বা প্রপার্টি মজুদ করার জন্য সেখানে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে বলছে কি সেই ব্যক্তিটা বা রং ডুয়ারের এগেনস্টে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করতে গিয়ে বলছে সে রাইটটা এক্সটেন্ড হয়ে ভলান্টারি কজিং ডেথ অফ দ্য রং ডুয়ার সেটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে কোনো অপরাধ করবে না। ক্লজ ডিতে যদি বলে দেওয়া আছে, যদি কারোর প্রপার্টির এগেনস্টে থেফট হয়, যেটা সেকশন 378 আইপিসিতে আমরা দেখেছিলাম, যদি কোনো মিসচিফ হয়ে থাকে বা যদি কোনো হাউস ট্রেসপাস হয়ে থাকে, আন্ডার সাচ সার্কামস্ট্যান্স, এমন কোনো পরিস্থিতিতে অ্যাজ মে রিজনেবলি কজ অ্যাপ্রিহেনশন, যেখানে যথাপযুক্ত আশঙ্কা তৈরি হচ্ছে কি দ্যাট দ্য ডেথ অর গ্রিভিয়াস হার্ট উইল বি দ্য কনসিকুয়েন্সেস ইফ সাচ রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইজ নট এক্সারসাইজ, যদি সেই প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ না করা হয়, যদি কোনো প্রপার্টির এগেন্সি যখন কোনো রং ডুয়ার যখন কোনো থেফট করছে, যখন কোনো মিসচিফ করছে, যখন কোনো হাউস ট্রেসপাস করছে, সেই সময় যদি প্রাইভেট ডিফেন্সটাকে যদি এক্সারসাইজ না করা হয় বা প্রাইভেট ডিফেন্স রাইটটাকে যদি এক্সারসাইজ না করা হয়, সেক্ষেত্রে বলছে কি একটা রিজনেবল একটা অ্যাপ্রিহেনশন জন্মাচ্ছে কি হয় মৃত্যু অথবা গ্রিভিয়াস হার্ট হচ্ছে কি না কনসিকুয়েন্সেস, একমাত্র রেজাল্ট হবে সেই থেফট, মিসচিফ বা হাউস ট্রেসপাস থেকে। সেক্ষেত্রে বলছে সেই ব্যক্তিটা নিজেকে বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স বা নিজের প্রপার্টি বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ রাইটটাকে এক্সারসাইজ করতে গিয়ে যদি রং ডুয়ারের যদি ভলান্টারি কজিং ডেথ করে থাকে, তাহলেও বলছে সে কোনো অপরাধ করবে না। সেক্ষেত্রে বলছে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে গিয়ে কি করতে পারে, কারোর মৃত্যু পর্যন্ত সে ঘটাতে পারে। কারোর বলতে রং ডুয়ারের মৃত্যুর কথা এখানে বলা রয়েছে। আমরা চলে আসবো তার পরবর্তী যেটা আছে সেকশনস, সেই সেকশনের মধ্যে সেকশন 42 বিএনএস বা আইপিসির করেসপন্ডিং সেকশন 104, যেখানে বলে দেওয়া আছে হোয়েন সাচ রাইট এক্সটেন্ড টু কজিং এনি হার্ম আদার দ্যান দ্য ডেথ, বলছে মৃত্যু কখন ঘটানো যেতে পারে সেটা আমরা সেকশন 41 এর মধ্যে দেখতে পেলাম যে 4 প্রকার, এখানে 4টে ক্লজের মধ্যে এখানে কিছু অফেন্সের কথা বলে দেওয়া ছিল, যেগুলো প্রপার্টির এগেনস্টে কোনো রং ডুয়ার যদি করতে আসে তবেই একজন ব্যক্তি তার নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। কিন্তু বলছে ইফ দ্য অফেন্স, যদি অপরাধটা দ্য কমিটিং অফ হুইচ অর দ্য অ্যাটেম্পটিং টু কমিট হুইচ অকেশনস দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স বি থেফট, মিসচিফ অর ক্রিমিনাল ট্রেসপাস but not of any of the descriptions specified in section 41। তো সেকশন 41 এর মধ্যে যে অপরাধগুলোর কথা উল্লেখ করে দেওয়া ছিল, বলছে সেই পার্টিকুলার অপরাধগুলো যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে বলছে কি সেই রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা আছে, বলছে সেই রাইটটা ডাজ নট এক্সটেন্ড, সেই রাইটটা কিন্তু এক্সটেন্ড করবে না, সেই রাইটটা কিন্তু বিস্তৃত হবে না টু দ্য ভলান্টারি কজিং অফ ডেথ, ভলান্টারি মৃত্যু ঘটানোর জন্য, বাট কিন্তু ডাজ এক্সটেন্ড, সেই রাইটটা এক্সটেন্ড হতে পারে
সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশনস স্পেসিফাইড ইন সেকশন 37 সেকশন 37 এর মধ্যে যে রেস্ট্রিকশনসগুলো ইম্পোজ করে দেওয়া আছে সেইগুলো ব্যতি রেখে টু দ্য ভলান্টারি কজিং অফ রং ডুয়ার অফ এনি হার্ম আদার দ্যান দ্য ডেথ, মৃত্যু ব্যতীত রং ডুয়ারের অন্য কোনো হার্ম সে ঘটাতে পারবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে সেকশন 41 এর মধ্যে যে স্পেসিফাইড অফেন্সগুলোর কথা আছে, যে অফেন্সগুলো স্পেসিফাই করে দেওয়া আছে, সেই অফেন্সগুলো যদি কারোর প্রপার্টির এগেনস্টে কোনো রং ডুয়ার কমিট করতে আসে সেক্ষেত্রে তার মৃত্যু সে ঘটাতে পারে বা ভলান্টারি কজিং ডেথ টু দ্য রং ডুয়ার সে করতে পারে। কিন্তু ওই স্পেসিফিক অপরাধগুলো বাদ দিয়ে অন্য কোনো অপরাধ যদি স্যার প্রপার্টি এগেনস্টে করতে আসে সেক্ষেত্রে বলছে কিনা সে রাইটটা কিন্তু কখনো এক্সটেন্ড হচ্ছে না ভলান্টারি কজিং ডেথের জন্য। সেক্ষেত্রে বলছে ডেথ ব্যতীত, বলছে আদার দ্যান ডেথ, মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কিনা রং বা হার্ম সে করতে পারে, অন্য যে কোনো হার্ম সে রং ডুয়ারের এগেনস্টে সে করতে পারে, যেটা সেকশন 42 এর মধ্যে বলে দেওয়া আছে। সেকশন 43 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিএনএস এর সেকশন 43 বা আইপিসি সেকশন 105, যেখানে বলা আছে কমেন্সমেন্ট অ্যান্ড কন্টিনিউয়েন্স অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য প্রপার্টি। কারো প্রপার্টির এগেনস্টে রং ডুয়ার যখন কোনো অফেন্স করতে আসে সেক্ষেত্রে নিজের প্রপার্টিটাকে ডিফেন্ড করার জন্য, রক্ষা করার জন্য একজন ব্যক্তি যে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করে থাকে, সেই যে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করছে সেই রাইটটা কখন থেকে এক্সারসাইজ করা শুরু করবে আর কতক্ষণ সেই প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করা সে কন্টিনিউ করবে সেটাই কিন্তু সেকশন 43 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে বিএনএস এর, আর আইপিসি সেকশন 105 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি। তাহলে প্রাইভেট ডিফেন্স যেটা আছে যে প্রপার্টির রেসপেক্টে সেই রাইটটা বলছে কখন কমেন্স করা হবে, বলছে কমেন্স করা হবে when a reasonable apprehension of danger to the property commences, যে মুহূর্তে একটা রিজনেবল আশঙ্কা তৈরি হবে কিসের জন্য না তার প্রপার্টিটাকে প্রতি, যে কমেন্সেস যখন রিজনেবল কোনো আশঙ্কা যখন দেখা যাবে ডেঞ্জার হওয়ার জন্য টু দ্য প্রপার্টি, যে প্রপার্টির এগেনস্টে যদি কোনো ব্যক্তি রং কমিট করার চেষ্টা করে যখনই একটা রিজনেবল একটা আশঙ্কা দেখা যাবে যে তার প্রপার্টিটা ডেঞ্জার হতে পারে, তার প্রপার্টিটার কোনো ক্ষতি হতে পারে, সেই মুহূর্তে সেই ব্যক্তিটা কি করতে পারে না প্রাইভেট ডিফেন্স যেটা রাইট আছে প্রপার্টির জন্য সেটা সে এক্সারসাইজ করা শুরু করতে পারে। কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে সেটার কথা কিন্তু ক্লজ বি থেকে উল্লেখ করে দিয়েছে। যদি কারোর প্রপার্টির এগেনস্টে থেফট হয়ে থাকে, এগেনস্ট থেফট, যদি কারোর প্রপার্টির এগেনস্টে রং ডুয়ার থেফট করতে থাকে তার কমেন্সমেন্ট তো সে করে দিল, মানে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করা সে শুরু করে দিল, কমেন্সমেন্ট হয়ে গেল, কিন্তু কন্টিনিউয়েন্স কখন থাকবে বলছে যদি তার প্রপার্টির এগেনস্টে রং ডুয়ার থেফট কমিট করে সেক্ষেত্রে কন্টিনিউস থাকবে, সে প্রাইভেট ডিফেন্স রাইটটা কন্টিনিউস থাকবে কতক্ষণ পর্যন্ত বলছে টিল, যতক্ষণ না পর্যন্ত দ্য অফেন্ডার অপরাধী হ্যাজ এফেক্টেড হিজ রিট্রিট উইথ দ্য প্রপার্টি, যে প্রপার্টিটা চুরি করেছে অপরাধী বা চোর বা থিফ যে ছিল সেই থিফ বা অপরাধী বা অফেন্ডার যতক্ষণ না পর্যন্ত সেই প্রপার্টিটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটা তার প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে। অথবা অর মানে হচ্ছে অথবা, আর কতক্ষণ পর্যন্ত সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে কন্টিনিউয়াসলি বলছে ইদার দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য পাবলিক অথরিটিজ ইজ অবটেন্ড, বলছে যদি বা যতক্ষণ না পর্যন্ত পাবলিক অথরিটিজের সে কোনো রকম হেল্প বা অ্যাসিস্ট্যান্স সে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে। অথবা দ্য প্রপার্টি হ্যাজ বিন রিকভার্ড, যতক্ষণ না পর্যন্ত প্রপার্টিটা রিকভার হচ্ছে পুনরুদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করতে পারে। তাহলে কোনো প্রপার্টির এগেনস্টে, কোনো ব্যক্তির প্রপার্টির এগেনস্টে অপরাধী যদি থেফট করে থাকে সেক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স রাইটটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে, এখানে টোটাল তিনটে কিন্তু এখানে ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। নাম্বার 1, যতক্ষণ না পর্যন্ত অপরাধী সে প্রপার্টিটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করাটা কন্টিনিউ করতে পারে। নাম্বার 2, যতক্ষণ না পর্যন্ত সে পাবলিক অথরিটিজ, তার কোনো পাবলিক অথরিটিজ মনে করো পুলিশ প্রশাসন, তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের কাছ থেকে কোনো অ্যাসিস্ট্যান্স বা সে হেল্প পাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাইভেট ডিফেন্স রাইটটাকে সে কন্টিনিউ করতে পারে এক্সারসাইজ করাটা। আর যতক্ষণ না পর্যন্ত প্রপার্টিটা সে রিকভার্ড হচ্ছে, প্রপার্টিটা উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার যে প্রাইভেট ডিফেন্স করার যে রাইট আছে সেটাকে সে কন্টিনিউ করতে পারে। তাহলে এটা কখন করতে পারে এগেনস্ট দ্য থেফট, কোনো প্রপার্টির এগেনস্টে যদি থেফট হয়ে থাকে সেক্ষেত্রে। এবার আমরা দেখব এগেনস্ট রবারি, কোনো ব্যক্তির প্রপার্টির
এগেনস্টে যদি কোনো অপরাধী রবারি করে থাকে সেক্ষেত্রে বলছে প্রাইভেট ডিফেন্স রাইট একজন ব্যক্তি যে কমেন্সমেন্ট করেছিল, প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করে যে কমেন্সমেন্ট করেছিল, সেই কমেন্সমেন্টটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে? বলছে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত দ্য অফেন্ডার কজেস অর অ্যাটেম্পটস টু কজ টু এনি পারসন ডেথ অর হার্ট অর wrongful restraint, or as long as the fear of instant death or instant heart or instant personal restraint continues। তাহলে একজন ব্যক্তির প্রপার্টির এগেনস্টে যদি কোনো অফেন্ডার যদি কোনো রবারি করে থাকে সেক্ষেত্রে বলছে কি সে প্রাইভেট ডিফেন্স রাইটটা একজন ব্যক্তি যে এক্সারসাইজ করবে সেটা কন্টিনিউ কতক্ষণ থাকবে? বলছে অ্যাজ লং অ্যাজ দ্য অফেন্ডার কজেস, যতক্ষণ পর্যন্ত একজন অফেন্ডার ঘটাতে থাকবে, অর অ্যাটেম্পটস টু কজ মানে চেষ্টা করে যাবে ঘটানোর, টু এনি পারসন কোনো ব্যক্তির ডেথ মৃত্যু অথবা হার্ট তাকে যদি আহত করে বা রংফুল তাকে রেস্টেন করে। তাহলে ওই রবারি করতে করতে একজন অপরাধী যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর চেষ্টা করবে বা যতক্ষণ পর্যন্ত তাকে হার্ট করার চেষ্টা করবে, রংফুলি রেস্টেন করবে বা করার চেষ্টা করে যাবে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার নিজের প্রপার্টিটাকে বাঁচানোর জন্য কি করতে পারে? প্রাইভেট ডিফেন্স যে রাইট আছে সেটাকে এক্সারসাইজ করাটাকে কন্টিনিউ করতে পারে। অথবা বলছে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত দ্য ফিয়ার অফ ইনস্ট্যান্ট ডেথ, ফিয়ার মানে একটা ভয় থাকবে, ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক একটা মৃত্যুর যতক্ষণ ভয় থাকবে, সেই রবারিটা যখন কমিট করছে রং ডুয়ার, সে রবারি কমিট করার সময় যদি যার প্রপার্টির এগেনস্টে রবারি কমিট করা হচ্ছে সেই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত একটা আশঙ্কা থাকবে ইনস্ট্যান্ট ডেথ তাৎক্ষণিক মৃত্যুর, অথবা ইনস্ট্যান্ট হার্ট তাৎক্ষণিক তার আহত হওয়ার, আর ইনস্ট্যান্ট পার্সোনাল রেস্ট্রেন্ট কন্টিনিউস, তা যতক্ষণ পর্যন্ত সেই পার্সোনাল রেস্ট্রেন্টটা যতক্ষণ পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল রেস্ট্রেন্টটা যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার প্রাইভেট ডিফেন্স যে রাইটটা সে এক্সারসাইজ করাটাও কিন্তু কন্টিনিউ থাকবে। তাহলে অফেন্ডার বা রং ডুয়ার যতক্ষণ পর্যন্ত ওই প্রপার্টি রবারি করতে করতে কোনো ব্যক্তির মৃত্যু বা কোনো ব্যক্তির রংফুল রেস্ট্রেন্ট বা তাকে হার্ট করবে, যতক্ষণ পর্যন্ত তার তাৎক্ষণিক মৃত্যুর একটা ভয় থাকবে, হার্টের একটা ভয় থাকবে বা পার্সোনাল রেস্ট্রেন্টের যে ভয়টা কন্টিনিউ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করাটাও কিন্তু কন্টিনিউ থাকবে। নেক্সট আমরা দেখার চেষ্টা করব ক্লজ ডিতে কি দেওয়া আছে। ক্লজ ডিতে দেওয়া আছে এগেনস্ট ক্রিমিনাল ট্রেসপাস অ্যান্ড মিসচিফ। তাহলে কোনো একটা ব্যক্তির প্রপার্টির এগেনস্টে যদি কোনো অফেন্ডার বা কোনো একজন রং ডুয়ার যদি ক্রিমিনাল ট্রেসপাস করে থাকে বা যদি মিসচিফ করে থাকে সেক্ষেত্রে একজন ব্যক্তি যে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করা কমেন্সমেন্ট করেছিল সেটা কন্টিনিউ থাকবে অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত দ্য অফেন্ডার কন্টিনিউ থাকবে ইন দ্য কমিশন অফ ক্রিমিনাল ট্রেসপাস অফ মিসচিফ, যতক্ষণ পর্যন্ত অফেন্ডার কন্টিনিউয়াসলি মিসচিফ করতে থাকবে বা ক্রিমিনাল ট্রেসপাসটা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই অফেন্ডার বা রং ডুয়ারের এগেনস্টে প্রাইভেট ডিফেন্সের যে রাইটটা সেটাও কিন্তু এক্সারসাইজ করাটা কন্টিনিউ থাকবে। নেক্সট ক্লজ এফ এন্ড ই এর মধ্যে বলে দেওয়া আছে এগেনস্ট দ্য হাউস ব্রেকিং আফটার সানসেট অ্যান্ড বিফোর সানরাইজ, যদি কারোর প্রপার্টির এগেনস্টে হাউস ব্রেকিং হয়ে থাকে আফটার সানসেট সূর্য অস্ত যাওয়ার পরে এবং সূর্য ওঠার আগে পর্যন্ত, সেক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স রাইটটা একজন ব্যক্তি যে এক্সারসাইজ করছে সেটা কন্টিনিউ থাকবে অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত হাউস ট্রেসপাস হুইচ হ্যাজ বিন বিগান বাই সাচ হাউস ব্রেকিং কন্টিনিউস, হাউস ব্রেকিং এর মাধ্যমে যে হাউস ট্রেসপাসটা আরম্ভ হয়েছিল সেই হাউস ট্রেসপাসটা যতক্ষণ ধরে কন্টিনিউ থাকবে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সে তার নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করাটাও কন্টিনিউ করবে। তাহলে সেকশন 43 থেকে আমরা দেখতে পেলাম যে সমস্ত অপরাধগুলো কোনো একটা ব্যক্তির প্রপার্টির এগেনস্টে কোনো রং ডুয়ার বা কোনো একজন অফেন্ডার করে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিটা যে প্রাইভেট ডিফেন্স রাইটটা এক্সারসাইজ করে সেই রাইটটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে বা কখনই সেটা আরম্ভ করবে আর সেই রাইটটা কন্টিনিউয়াসলি কতক্ষণ পর্যন্ত এক্সারসাইজ করতে থাকবে সেই ব্যাপারে সেকশন কিন্তু 43 এর মধ্যে, বিএনএস এর সেকশন 43 এর মধ্যে আর আইপিসি সেকশন 105 এর মধ্যে ডিটেলসে বলে দেওয়া আছে। এবার যেটা আমরা ডিসকাস করব সেকশন 44 অফ দ্য বিএনএস আর করেসপন্ডিং সেকশন হচ্ছে আইপিসি সেকশন 106 যেখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট ডেডলি অ্যাসল্ট হোয়েন দেয়ার ইজ রিস্ক অফ হার্ম টু ইনোসেন্ট পারসন, যখন ইনোসেন্ট পারসন আহত হয়ে যাওয়ার বা ইনোসেন্ট পারসনসের একটা হার্ম হওয়ার আশঙ্কা থাকবে সেখানে কি ডেডলি অ্যাসল্টের এগেইনস্টে প্রাইভেট ডিফেন্স রাইটটা কি কোনো ব্যক্তি এক্সারসাইজ করতে পারে? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা এই যে ইলাস্ট্রেশনসটা রয়েছে এই ইলাস্ট্রেশনসটা থেকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনে কিন্তু এই ইলাস্ট্রেশনসটা তুলে কিন্তু প্রশ্ন এসে থাকে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সেকশনস, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই ইলাস্ট্রেশন সাথে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সেখানে কি দেওয়া আছে সেকশন 44 এর মধ্যে বলছে ইফ ইন এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স
এগেনস্ট অ্যান অ্যাসাল্ট, তাহলে যখন কোনো একজন ব্যক্তি তার নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে যখন এক্সারসাইজ করছে এগেনস্ট অ্যান অ্যাসাল্ট, কোন একটা অ্যাসাল্টের বিরুদ্ধে, হুইচ রিজনেবলি কজেস, যেটা রিজনেবলি কজেস ঘটিয়েছে দ্য অ্যাপ্রিহেনশন, একটা আশঙ্কা অফ ডেথ, মৃত্যুর। তাহলে যখন কোনো একজন ব্যক্তি তার এগেনস্টে যখন একটা ডেডলি অ্যাসাল্ট করা হয়েছে এবং সেই অ্যাসাল্টের এগেনস্টে যখন সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে সে এক্সারসাইজ করছে, সেখানে একটা আশঙ্কা তৈরি হয়েছে ডেথ, মৃত্যুর। দ্য ডিফেন্ডেন্ট বি সো সিচুয়েটেড দ্যাট, ডিফেন্ডেন্ট এমন জায়গায় এখানে সিচুয়েট করছে দ্যাট হি ক্যান নট এফেকচুয়ালি এক্সারসাইজ, সে পারবে না এফেকচুয়ালি এক্সারসাইজ করছে দ্যাট রাইট, সেই রাইটটাকে, উইদাউট রিস্ক অফ হার্ম, কোনো রকম হার্মের রিস্ক ছাড়া, টু অ্যান ইনোসেন্ট পারসন, ইনোসেন্ট পারসনের এগেনস্ট বলছে হিজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সটেন্ডস, সেই ব্যক্তিটা তার সত্ত্বেও প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে টু দ্য রানিং অফ দ্যাট রিস্ক, সেই রিস্কটা থাকা সত্ত্বেও। তাহলে রিস্ক থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটা কি করতে পারবে, তার বিরুদ্ধে যে অ্যাসাল্ট হচ্ছে সেই অ্যাসাল্টের এগেনস্টে সে তার প্রাইভেট ডিফেন্স রাইটটাকে কি করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে, যদিও কিনা সেখানে ইনোসেন্ট পারসন যে আছে তার হার্ম হওয়ার আশঙ্কা রয়েছে। এই সেকশনসটা বা প্রভিশনসটা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা ইলাস্ট্রেশনসটাকে দেখি। তাহলে ইলাস্ট্রেশনসের মধ্যে কি দেওয়া আছে, ইলাস্ট্রেশনসের মধ্যে দেওয়া আছে এ ইজ অ্যাটাকড বাই এ মব, তাহলে এ একজন পারসনস, তাকে অ্যাটাক করা হয়েছে বাই এ মব। তাহলে মব বলতে বোঝাচ্ছে এক গোষ্ঠী, কিছু মানুষ বা কিছু আততায়ী বা কিছু সংখ্যক আক্রমণকারী ব্যক্তি, তাদের দ্বারা এ কি হয়েছে, আক্রান্ত হয়েছে। হু অ্যাটেম্প টু মার্ডার হিম, যারা চেষ্টা করেছে তাকে মার্ডার করে দেওয়ার, একে মার্ডার করে দেওয়ার চেষ্টা করেছে। হি ক্যান নট এফেকচুয়ালি এক্সারসাইজ হিজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, তাহলে এ নামক ব্যক্তিকে যখন মব অ্যাটাক করলো, সেক্ষেত্রে একে যখন মারার চেষ্টা করলো মব থেকে একে, তখন এ কি বলছে এখানে, বলছে হি ক্যান নট এফেকচুয়ালি এক্সারসাইজ, তাহলে এ কি করবে, তার নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করবে নিজেকে বাঁচানোর জন্য। বলছে এ ক্যান নট এফেকচুয়ালি এক্সারসাইজ হিজ রাইট, এ পারবে না তার প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এফেকচুয়ালি এক্সারসাইজ করতে, মানে সঠিকভাবে এক্সারসাইজ করতে, উইদাউট ফায়ারিং অন দ্য মব, ফায়ারিং না করে। কারণ মব যে আছে তাকে নিজেকে বাঁচাতে গেলে হয় সে মবের দিকে কি করতে হবে, তাকে গুলি চালাতে হবে, মানে ওইদিকে গুলি বা ফায়ারিং না করে সে নিজেকে এফেকচুয়ালি সে কি করতে পারবে না, বাঁচাতে পারবে না, বা প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারবে না। নিজেকে বাঁচাতে গেলে তাকে গুলি চালাতেই হবে। অ্যান্ড হি ক্যান নট ফায়ার, সে গুলি চালাতে পারবে না উইদাউট রিস্ক অফ হার্মিং ইয়ং চিলড্রেন হু আর মিঙ্গলড উইথ দ্য মব, তাহলে সে গুলি না চালানো পর্যন্ত সে নিজে প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করে নিজেকে বাঁচাতে পারবে না, আর সে গুলি চালাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেখানে ইয়ং চিলড্রেন যারা রয়েছে, ওই মবের সাথে মিশে যারা রয়েছে, তাদেরকে গুলি না চালিয়ে, তার মানে তারা যদি যে মব তাকে আক্রমণ করেছে তাদের দিকে যদি সে গুলি চালায় তবে সে নিজেকে বাঁচাতে পারবে। আর যদি সে গুলিটা চালায় তাহলে সেখানে চান্সেস রয়েছে ইনোসেন্ট যে সমস্ত ইয়ং চিলড্রেন সেই মবের সাথে মিশে রয়েছে তাদের গুলি লাগার একটা আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে বলছে কি এ কমিটস নো অফেন্স, যদি এ নিজেকে বাঁচানোর জন্য সেক্ষেত্রে গুলি চালিয়েও দেয়, বলছে এ কমিটস নো অফেন্স ইফ বাই সো ফায়ারিং, যদি সে গুলিটা চালানোর মাধ্যমে হি হার্মস এনি অফ দ্য চিলড্রেন, যদি কোনো চিলড্রেনের সে ক্ষতি করে থাকে। তাহলে যখন কোনো একজন ব্যক্তিকে যখন আক্রমণকারীরা আক্রমণ করছে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটা তার নিজের বাঁচার জন্য প্রাইভেট ডিফেন্স হিসেবে একমাত্র সে ফায়ারিং করতে পারে। উইদাউট ফায়ারিং সে তাদের হাত থেকে বাঁচতে পারবে না, কিন্তু ফায়ারিং করলে সেখানে চান্সেস রয়েছে কি ইনোসেন্ট পারসনস যারা কিনা সেই আক্রমণকারীদের সাথে মিশে রয়েছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলছে এমত অবস্থায় সেই ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য যদি প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করে যদি গুলি চালিয়ে দেয় এবং গুলিটা যদি আক্রমণকারীদের না লেগে যদি সেই ইনোসেন্ট পারসনসকেও লেগে যায়, তাহলে সেই ব্যক্তিটা বলছে কোনো অপরাধ করবে না সেই ইলাস্ট্রেশনের মধ্যে। ইলাস্ট্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু সেকশন 44 এর মধ্যে উল্লেখ করে দিয়েছে যে ইফ ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যদি সেই প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করতে গিয়ে এগেনস্ট অ্যান অ্যাসাল্ট, কোনো একটা ডেডলি অ্যাসাল্টের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যদি কোনো ডেডলি অ্যাসাল্ট করা হয়, তার বিরুদ্ধে যদি কোনো প্রাইভেট ডিফেন্স রাইট এক্সারসাইজ করা হয় হুইচ রিজনেবলি কজেস অ্যাপ্রিহেনশন, ওই রাইটটা যখন এক্সারসাইজ করছে তখন আশঙ্কা তৈরি হচ্ছে অফ ডেথ, কারণ মেরে ফেলার, সেই রাইটটা যদি সে এক্সারসাইজ করে অন্য কারণ মৃত্যু হয়ে যেতে পারে। বলছে দ্য ডিফেন্ডেন্ট বি সো সিচুয়েটেড, ডিফেন্ডেন্ট এমন একটা জায়গায় অবস্থান করছে দ্যাট হি ক্যান নট এফেকচুয়ালি এক্সারসাইজ, সে পারবে না নিজের প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এফেকচুয়ালি এক্সারসাইজ করতে উইদাউট রিস্ক অফ হার্ম টু অ্যান ইনোসেন্ট পারসন, ইনোসেন্ট পারসন যে আছে তাকে আহত না করে, একটা রিস্ক না নিয়ে কখনো সে এক্সারসাইজ করতে পারবে না, সেখানে রিস্ক রয়েছে ইনোসেন্ট পারসনের হার্ম হয়ে যাওয়ার।
সেক্ষেত্রে বলছে হিজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সটেন্ড টু দ্য রানিং অফ দ্যাট রিস্ক, সে তখন সে প্রাইভেট ডিফেন্স রাইটটাকে এক্সারসাইজ করতে পারে, সেই রাইটটা বিস্তৃত হতে পারে, এমনকি যে ইনোসেন্ট পারসনস তাদের যে হার্ম হওয়ার রিস্ক আছে সেই রিস্কটা থাকা সত্ত্বেও, সেটাই সেকশন 44-এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমরা আজকে ক্লাসে সেকশন 41 থেকে সেকশন 44 যেটা বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা, সেটার ব্যাপারে আমরা ডিটেলসে আমরা ডিসকাস করলাম এবং এটাই ছিল আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সের এটা লাস্ট আমরা ভিডিও। তাহলে টোটাল 4টে ভিডিওর মাধ্যমে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতাতে যে প্রভিশনসগুলো ছিল প্রত্যেকটা প্রভিশনস আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার জন্য আমরা উৎসাহিত হব। থ্যাংক ইউ সো মাচ, আজকে এখান পর্যন্তই থাকবে।